আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রন। এই রেসিপিটা একটা চাইনিজ রেসিপি। এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা ফ্রাইড রাইস, প্লেন পোলাও বা নুডলসের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করব। সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য আমি প্রথমে একটা সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ সয়া সস, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ব্রাউন সুগার। আপনাদের হাতের কাছে ব্রাউন সুগারটা না থাকলে যে নর্মাল চিনিটা থাকে ওই চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সুইট অ্যান্ড সাওয়ার প্রনের জন্য সসটা তৈরি হয়ে গেল। এরপর আমি দেখিয়ে দিচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়ি। এখানে দুটো পেঁয়াজকে আমি পাপড়ি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম, এরপর নিয়ে নিয়েছি চপ করা আদা, নিয়ে নিয়েছি চপ করা রসুন, এরপর নিয়ে নিয়েছি 9 থেকে 10টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর এই উপকরণগুলোকে আমি এক পাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি অলিভ অয়েল। এখানে আপনারা চাইলে নর্মাল তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব চপ করা আদা। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চপ করা আদা দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন। এরপর দুটো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর আদা আর রসুনটা গোল্ডেন ব্রাউন করা হয়ে গেলে দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দেব লাল ক্যাপসিকাম। এরপর এই ক্যাপসিকামগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব একটু নেড়ে চেড়ে। এরপর দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। এখানে আমি দুটো পেঁয়াজকে এরকম পাপড়ি করে নিয়েছি। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে 9-10টার মতো চিংড়ি মাছ আছে। এরপর চিংড়ি মাছটা দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে আরও একবার ভেজে নেব। চিংড়ি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা সুইট অ্যান্ড সাওয়ার সস। এরপর সসটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। এখানে আমি 1 মিনিট পর্যন্ত সসটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর মিক্স করতে করতে 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর ঢেকে দিয়ে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমি লবণটা দেইনি কারণ এখানে আমি কয়েক রকমের সস ব্যবহার করেছি। সসের মধ্যে কিছুটা লবণ ছিল, এজন্য আমি লবণ চেক করে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচ। এরপর লাল মরিচটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর ঢাকনাটা খুলে আমি
আগে থেকে 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করব, আর মিক্স করতে করতে জাল করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিক্স করতে করতে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার প্রনের গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এরপর আমি মিক্স করতে করতে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে গ্রেভিটাকে আরও একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা একদম রেডি হয়ে গেছে। এরপর চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। এরপর লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর গ্রেভিটা কতটা ঠিক হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে ছেড়ে 2-3 সেকেন্ডের মতো জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখলেন তো আমাদের বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা কত সহজে তৈরি হয়ে গেল। এরপর আমি সুইট অ্যান্ড সাওয়ার প্রনটাকে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে, আর এর গ্রেভিটা কতটা থিক হয়েছে। এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা আমি আজকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস, প্লেন পোলাও বা নুডলসের সাথে এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা সার্ভ করতে পারেন। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হবে। আমি এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা আজকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে একদম চেটে পুটে খেয়েছে। আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা খাওয়ার সময় রসুনের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা তৈরি করতে যেমন সহজ, দেখতেও খুবই লোভনীয়, আর খেতে তো হয়েছে ভীষণ মজা। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।